দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস মিরর টিভিতে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাইখাল গরুর হাটে। আজ আমরা পুরোটি হাট ঘুরে দেখব এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং জানবো বর্তমানে গরুর বাজারের অবস্থা। কোথা থেকে আসছেন? আমরা আসছি দেওয়ানগঞ্জ থেকে, জামালপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, কতগুলো গরু নিয়ে এই হাটে এসেছেন? আসছি তো 19টা গরু নিয়ে আসছি। এখন পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা? হয়েছে 4-5টা হয়েছে। আচ্ছা, গরু যেই দামে আশা করছেন বিক্রি করবেন ওই দামে কি বিক্রি করতে পারছেন? না না, যেই দামে কি বিক্রি করবো আশা করছি সেই দামে কি আর নিচ্ছে কাস্টমার। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। কতগুলো গরু নিয়ে আসছেন এই হাটে? এখানে আছে আপনার আছে সাইওয়াল আছে, আপনার আছে দেশাল আছে, কুরাস আছে, সব রকম মিলিয়ে আছে। জি না, আমরা তো চাষি মানুষ, আমরা ওইগুলা ব্যবহার করি। গত বছরের থেকে এই বছর গরু অনেক কম আইছে তুলনামূলক, আর মোটামুটি যেই গরু আইছে গত বছরের থেকে অর্ধেকও না। আর এই বছর যাওয়া আইছে ব্যাপারীরা এখনো মনে করেন ছাড়তেছে না। ক্রেতারা কত দাম বলে? আপনার পিছনে একটা গরু দেখা যাচ্ছে, এই গরুটার দাম কত? এটা দাম 200-র উপরে বলতে, কিন্তু কিনা বেশি আমার। গরু শুধু ভুসি আর শুকনো বিচেলি, ভুসি আর শুকনো বিচেলি, আর নেপালি ঘাস। আর ওই যে নেপালি ঘাস আছে কাঁচা, ওই ঘাস ওরাল্লার সহায় থাকে, তাহলে আমাদের বেচা বিক্রি হবে। ওটা তো ওরাল্লা কি করবে না করবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আমাকে 4 ঘন্টা সময়, এগুলো তো অনেক লসে বেচবো না। গাড়ি রেডি আছে, গাড়ি রেডি রেখে থেছি, না হলে যাওয়া আসা আনলোড। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ধোলাইখাল গরুর হাটে। আর এই হাটে এসে কথা হলো ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে, এবং আমরা আরও জানতে পেরেছি বর্তমান গরুর বাজারের অবস্থা। আমরা আরও হাট ঘুরবো, আরও পরিস্থিতি সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিজনেস মিররের সাথে থাকবেন।